আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল। বিসিবির নেওয়া এমন সিদ্ধান্তের পর গত শনিবার থেকেই উত্তাল দুই দেশের ক্রিকেট মহল। মূলত মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ার প্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত নেয় ক্রিকেট বোর্ড। নিরাপত্তাজনিত কারণে ভারতে না যাওয়া নিয়ে আইসিসিকে মেইলও দিয়েছে বিসিবি, আর যার ইতিবাচক জবাবও মিলেছে। এদিকে নতুন খবর সামনে এলো। বাংলাদেশ ক্রিকেট দলের জন্য ভারত যে নিরাপদ দেশ নয় তার প্রমাণসহ আইসিসিকে ইমেইল করেছে বিসিবি। গতকাল বৃহস্পতিবার আইসিসিকে মেইল করা হয়েছে বলে জানান বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী। পাশাপাশি এই চিঠিতে ভারত থেকে লিটনদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধও করা হয়েছে। বিসিবির আইনজীবী ব্যারিস্টার মাহিন রহমান জানান, বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তার হুমকির বাস্তব প্রমাণ হিসেবে ভারত ছাড়াও বিভিন্ন দেশের প্রকাশিত টিভি, ইউটিউব এবং পত্রিকায় প্রকাশিত খবরের 100টির মতো লিঙ্ক যুক্ত করে ইমেল করা হয়েছে। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। এই বিষয়ে দৈনিক সমকালকে মাহিন বলেন, ভারতের রাজনৈতিক এবং ধর্মীয় নেতারা প্রকাশ্যে যে হুমকি দিয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের, সেই নিউজের 100টির মতো লিঙ্ক দিয়েছি। প্রকৃত হুমকির বিষয়টি প্রমাণসহ দেয়া হয়েছে। মহারাষ্ট্রের রাজনৈতিক থেকে শুরু করে ধর্মীয় নেতারা হুমকি দিয়েছেন। বিসিসিআই কিন্তু দুটি শব্দ ব্যবহার করেছে, রিসেন্ট ডেভেলপমেন্ট। রিসেন্ট ডেভেলপমেন্ট বলতে তারা নিরাপত্তা হুমকিকেই বুঝিয়েছেন। চিঠিতে কি লিখেছে বিসিবি জানতে চাইলে মাহিন বলেন, আমরা ব্যাখ্যা করে দিয়েছি বিসিসিআই যেখানে নিজের নিরাপত্তা হুমকি উপলব্ধি করে বাংলাদেশি খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সেখানে কোনোভাবে বাংলাদেশের বিশ্বকাপ দল নিরাপদ নয়। বিসিসিআই নিজেরা ভয় পেলে বিসিবির বেশি ভীত হওয়াই স্বাভাবিক। আমরা যুক্তি ও প্রমাণ হিসেবে দেখানোর চেষ্টা করেছি, একজন খেলোয়াড় যেখানে অনিরাপদ সেখানে 15 জন ক্রিকেটার, দেশি বিদেশি কোচিং স্টাফ, বিসিবি কর্মকর্তা, সাংবাদিক, সমর্থক, স্পন্সর, অফিসিয়ালরা ভারতের মাটিতে কোনোভাবেই নিরাপদ না। এদিকে ক্রিক ফ্রেঞ্জিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিবি পরিচালক আসিফ আকবর জানিয়েছেন, আবারও আইসিসিকে মেইল দেওয়ার বিষয়টি। চিঠিটাতে ক্যাজুয়ালি লেখা ছিল আর কি, যে আমাদের কি কি সমস্যা ওখানে হচ্ছে তারা সেটা সমাধানের চেষ্টা করবে। তো ওই চিঠিটা পড়ার পর আমরা বুঝতে পারছি যে আমাদের যে গুরুত্বটা, আমরা যে গুরুত্ব দিয়ে বোঝানোর চেষ্টা করেছি তাদেরকে, সেটা তারা বোঝেনি। এই কারণে পরবর্তীতে আমরা আজকে আরেকটি মেইল করেছি গুরুত্ব বোঝানোর জন্য, যে আমাদের এই সমস্যা মেজর প্রবলেম, যে কারণে আমরা ইন্ডিয়াতে খেলবো না, কিন্তু আমরা শ্রীলঙ্কাতে খেলবো। এটি হচ্ছে চিঠি এবং চিঠির প্রত্যুত্তর। ইশতিয়াক মাহিন, ক্রিক ফ্রেঞ্জি।